বিরতির পর স্বাগত। পোপ ফ্রান্সিসের শেষকৃত্য এবার সম্পন্ন হবে শনিবার অর্থাৎ ২৬ এপ্রিল। মঙ্গলবার ভ্যাটিকান সিটির তরফ থেকেই এই ঘোষণা করা হয়েছে। সোমবার সকালে মারা যান রোমান ক্যাথলিকদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস। আগামীকাল বুধবার কাসা সান্তা মারিয়া চ্যাপেল থেকে সেন্ট পিটার্স স্কোয়ারে আনা হবে পোপের মৃতদেহ। সাধারণত মানুষ যাতে শেষ শ্রদ্ধা জানাতে পারেন সেই কারণেই পিটার্স স্কোয়ারে দীর্ঘক্ষণ মৃতদেহ রাখা হবে। সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কোন ধরনের প্রার্থনা সভা বা কারা কারা উপস্থিত থাকতে পারেন কি জানতে পারছো? আমি বলি এই যে রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের শেষকৃত্য সম্পন্ন হবে ২৬শে এপ্রিল শনিবার দুপুরে নাগাদ। মিছিল করে কিন্তু তাকে নিয়ে যাওয়া হবে, তার মৃতদেহ নিয়ে যাওয়া হবে এবং যেখানে সমাধিস্থ করা হবে সেটা ব্যাসিলিকা অফ সেন্ট মেরি মেজরে। এইখানেই সমাধিস্থ করা হয় পোপেদের এবং সেখানেই সমাধিস্থ করা হবে। এই উপলক্ষে রোমে কিন্তু আয়োজন করা হয় সমস্ত রকম আয়োজন, কারণ বিদেশি অতিথিরা যাবেন, প্রচুর বিদেশি রাষ্ট্রনেতারা সেই অনুষ্ঠানে শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং যার জন্য সমস্ত রকম ব্যবস্থা ইতালির পক্ষ থেকে ইতালি সরকারের পক্ষ থেকে করা হচ্ছে। যেটা আমরা জানতে পারছি এখনো পর্যন্ত যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি থাকবেন এখানে, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি তিনি থাকবেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন থাকবেন, তবে পুতিন কিন্তু থাকবেন না। মানে কিছুক্ষণ আগেই যেটা পুতিনের যিনি প্রেস সেক্রেটারি বা প্রেস সচিব যিনি আছেন তিনি বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছেন তিনি থাকতে পারবেন না এবং আরো অনেক রাষ্ট্রনেতা যাবেন। মানে প্রচুর সময়, যেহেতু বিশ্বের একটা মানে কাছে এত বড় ধর্মগুরু, তো সমস্ত দেশ থেকেই কিন্তু অনেক রাষ্ট্রনেতারা যাবেন এবং সেখানে মার্কিন প্রেসিডেন্ট নিজে উপস্থিত থাকার সম্ভাবনা এমনটাই শোনা যাচ্ছে। তো বুঝতেই পারছো যে সেই অনুষ্ঠানকে ঘিরে যাতে নিরাপত্তারও কিন্তু ব্যাপক আয়োজন করা হচ্ছে, যেহেতু প্রচুর বিদেশি রাষ্ট্রনেতা থাকছেন। এবং গতকালই তিনি মারা গিয়েছেন, কারণ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন অ্যানিমিয়াতে। সেটা তার অ্যানিমিয়া হয়ে গেছিল, কারণ তিনি এর আগে হসপিটালে ভর্তিও ছিলেন। সম্ভবত যে ২৩শে মার্চ তিনি হসপিটাল থেকে ছাড়া পান। তারপরেই কিন্তু তিনি বাড়িতেই ছিলেন এবং রবিবার দিন তিনি যে ইস্টার অনুষ্ঠানে তিনি বক্তব্য রেখেছিলেন এবং সেই বক্তব্য শোনার জন্য প্রচুর মানুষও জমা হয়েছিলেন। এবং জানো যে আমাদের যিনি মার্কিন ভাইস প্রেসিডেন্ট যিনি রয়েছেন, যিনি ভারত সফরে রয়েছেন, জেডি ভান্স, তিনি এখানে ভারতে আসার আগে তিনি তার সঙ্গে দেখা করে এসেছেন। অর্থাৎ তারপরেই তিনি এখানে এসে শোনেন যে তিনি মারা গেছেন। রবিবার গতকাল সকাল ৭:৩৫ নাগাদ তিনি মারা যান ভ্যাটিকান সিটির পক্ষ থেকে। আজকে ভ্যাটিকান সিটির পক্ষ থেকে যেটা বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে আগামী শনিবার মানে একদম সরকারি রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হবে এবং তাতে প্রচুর মানুষ উপস্থিত থাকবেন এবং আগামী কাল বুধবার তাকে সেন্ট পিটার স্কোয়ারে, সেখানে তার মরদেহ অনেকক্ষণ সারাদিনই প্রায় রাখা থাকবে। সেখানে মিছিল প্রসেশন করে আনা হবে এবং সেটা সাধারণ মানুষের জন্য, কারণ সাধারণ মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানাতে পারেন, সেই জন্যই ব্যবস্থা থাকছেন। কারণ যেদিন শনিবার দিন সেই উপায়টা থাকছে না, কারণ বিভিন্ন দেশের রাষ্ট্র নেতারা যাবেন, অর্থাৎ সাধারণ মানুষের জন্য সেই সেটা ব্যবস্থা করা যাবে না। সেই জন্যই বুধবার আগামীকাল এই ব্যবস্থাটা ওখানকার ভ্যাটিকান সিটির পক্ষ থেকে করা হয়েছে। আর জানো যে এই মৃত্যুতে একটা বিভিন্ন দেশ কিন্তু শোকাহত, বহু দেশ কিন্তু শোক বার্তা পাঠিয়েছেন এবং বহু দেশ শোক যাপনের জন্য বিভিন্ন রকম, কোথাও পতাকা অর্ধনমিত করা হয়েছে, কোথাও রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। বিভিন্ন দেশে বিভিন্ন রকম এটা করা হচ্ছে, যেহেতু উনি একজন অত্যন্ত রোমান ক্যাথলিকের একদম সর্বপ্রথম সর্বোচ্চ ধর্মগুরু তিনি, তাই তার মৃত্যুতে সারা বিশ্ব শোকাহত। এখন এই যেদিন আগামীকাল থেকে যখন এই প্রার্থনা সভাটা হবে, যেখানে সেন্ট পিটার স্কোয়ারে, সেখানে যখন শ্রদ্ধা জানানো হবে এবং তারপরেই ৯ দিন ধরে শোক পালন করা হবে। আগামীকাল থেকেই শোকটা পালন করা হবে এবং সেখানে প্রার্থনা সভা হবে এবং বড় করে এই অনুষ্ঠানটা হবে। সাধারণ মানুষ এবং যতক্ষণ সাধারণ মানুষ থাকবেন তাদের সুযোগ দেওয়া হবে তাকে শেষ শ্রদ্ধা জানাতে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ শেষ শ্রদ্ধা জানাতে সেখানে প্রচুর মানুষের ভিড় হবে, বহু বিদেশি অতিথি এবং রাষ্ট্রনেতারা শেষকৃত্যে উপস্থিত থাকবেন বলে কিন্তু জানা গেছে। ২৬শে এপ্রিল শনিবার পোপ ফ্রান্সিসের শেষকৃত্য সম্পন্ন হবে।
নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।